নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ জাল না, বুকের উপর হাত বাঁধার হাদিস একটাও সহি না, সব জয়ীফ। আর নাভির নিচে হাত বাঁধার হাদিস নীল আকাশের নিচে এই জমিনের উপরে এমন কোন দলিল নাই যেই দলিলে লেখা আছে নাভির নিচে হাত বাঁধার কথা। পুরুষদের জন্য বুকের উপরে হাত বাঁধা কোনোই সহি হাদিস নেই। বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই শরীয়তের সবচেয়ে বেশি ইমামদের মত। বুকের উপর হাত বাঁধার কথা কোনো হাদিসে নেই এবং কোনো ইমামও বুকের উপর হাত বাঁধার কথা বলেননি। তো মানে একজন বিড়িখোরের সাথে আর এক বিড়িখোরের যতটা মিল এবং সম্পর্ক আছে বর্তমানে আমাদের শায়খ মাশায়েখের মধ্যে তা নেই। বড় দুঃখ লাগে। ইসলাম ধর্মে আমাদের নবী যেসব বিষয় নিয়ে উদারতা করে গেছেন, বর্তমানে আমাদের শায়খ মাশায়েখ গুলো সেসব বিষয় নিয়ে ঝগড়াতে লিপ্ত হয়ে আছে। বড় দুঃখ লাগে, আমার বড় কষ্ট লাগে। আমরা সালাতের সময়ে কোথায় হাত বাঁধবো, এটা কি আমাদের নবী নির্দিষ্ট স্থান নির্ধারণ করে গেছেন? আসুন আমরা বিজ্ঞ আলেমদের কাছ থেকে জানি এবং এই ঝগড়া থেকে দূরে থাকি। নাভির নিচে হাত বাঁধলে কি এটা কি জাল? না, এটা জাল নয়, এটা দুর্বল। এটা দুর্বল, জাল নয়, এটা দুর্বল। সবার নিকটে এটা দুর্বল। হাদিসে আব্দুর রহমান আনুমাল আফরিকি তিনি দুর্বল ছিলেন বর্ণাকারী, সেই জন্য হাদিসটা দুর্বল। অনুরূপভাবে বুকের উপর হাদিসটাও দুর্বল। তো দুইটি হাদিসই দুর্বল। হাদিস নিয়ম হচ্ছে হাত যেখানে বাঁধার, হাত স্বাভাবিকভাবে যেখানে বাঁধলে তিনটে জিনিস কাভার হবে, হাতের এটা এবং কবজি এবং এটা, তিনটা জিনিস হবে। যেখানে স্বাভাবিকভাবে যায় সেখানে আপনার হাত রাখতে পারবেন। সেটা বুকের কাছাকাছি বা হাত বুকের তার একটু নিচে অথবা নাভির কাছাকাছি যায়। লম্বা হাত হলে একটু নিচে যাবে, আর ছোটো হাত হলে আমার মতো একটু উপরে উঠবে। যা এইভাবে স্বাভাবিক জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোনো বাড়াবাড়ি করেননি, সাহাবায়ে কেরাম বাড়াবাড়ি করেননি। দেখা গেছে বিভিন্ন রকমের সালাত আদায় করা যায়। এইটা উম্মতে মুসলিমার একটা শরীয়তের সৌন্দর্য যে এবারে রাসূল ছাড় দিয়েছেন, এখানে আমরা বাড়াবাড়ি না করি। স্বাভাবিকভাবে যেখানে তিনটি জিনিস কাভার হবে সেটা করি এবং যেখানে পড়ব সেটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সুন্নত পদ্ধতি। আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমের কোন সহিহ হাদিসে হাতটা কোথায় বাঁধতে হবে বলা নেই। বলা আছে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে অথবা ডান হাত দিয়ে বাম হাতকে ধরতে হবে। রোজ সাইড জেরা, এইটা কোন জায়গায়, এখানে না এখানে, এটা সহিহ কোনো হাদিসে বলা নেই। বুখারী মুসলিমের হাদিসে তো নাই। যে হাদিসগুলোতে নাভির নিচে বলা হয়েছে ওই হাদিসগুলো দুর্বল। যে হাদিসগুলোতে বুকের উপর বলা হয়েছে প্রত্যেকটা হাদিস আলাদা আলাদাভাবে প্রত্যেকটা হাদিসে দুর্বল। এককভাবে সহিহ কোনো হাদিস নেই। এখানে একটা তাউসের একটা মুরসাল হাদিস আছে, আর একটা অন্য হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈলের লেখা ইবনে খুজাইমার আছে, ইবনে আইমের রিওয়ায়াত করা। এই দুটোর সমন্বয়ে এই বুকের উপরে হাদিসকে কোন কোন মুহাদ্দিস সহিহ বলেছেন। পাশাপাশি আল্লামা ইবনুল কাইয়্যিম এই বুকের বাঁধাকে সহিহ বলতে রাজি হননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনুল কাইয়্যিম ও আহমদ ইবনে হাম্বলের অনুসারী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নাভির নিচে বা উপরে বাঁধতে বলেছেন, বুকে বাঁধাকে তিনি মাকরু বলেছেন। যে কারণে ইবনুল কাইয়্যিম বুকে বাঁধার হাদিসকে সহিহ বলতে উনি আপত্তি করেছেন। লাম ইয়াকুল আলা সদরিহি ইল্লা মুআম্মান, এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ বুকের উপর কথা বলিনি, সে দুর্বল। এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলোতে ডান হাতের উপরে বাম হাত রাখতে বলেছেন, এটা আমরা এখানে রাখি, ইনশাআল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। সবগুলো হাদিস মিলালে বুকের উপরটা অধিক, বা মানে যেহেতু বলা হয়েছে জেরা, নাভির নিচে পর্যন্ত যায় না, এই কাছাকাছিটাই জোরালো হয়। সহিহ হাদিসে জেরা বলা হয়েছে, এখানে রাখার কথা। তারপরও আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্ধারিত কোনো সহিহ হাদিসে এইভাবে বলেন, অধিকাংশ হাদিসে রাখতে বলেছেন, কাজেই এইটাই সহিহ আর ওইটা নয় এই পর্যায়ে আমরা না যাই, বরং আমরা বুঝি যে এই দুই তিন রকমের আছে, আমাদের প্রশস্ততা আনি। সাধারণ মুসলমান, আমাদের দেশের মুসলমান যারা আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমরা যে প্রচন্ড ভুলটা করি সেটা হলো একজন মানুষ উপরে হাত বেঁধেছে বা রফা আয়দিন করেছে, তাকে দেখে কখনো বলি ওহাবি, কখনো বলি কাদিয়ানি, কখনো বলি লামাযহাবি। অর্থাৎ লোকটা আমার ইমামের মত মানেনি, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত মেনেছে, কয়েক ডজন সাহাবীর অনুসরণ করেছে, তাকে আমি ভালো বলতে রাজি নই। তাহলে আমি খারাপ বললাম কাকে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খারাপ বললাম। কাজেই আমি একটা আমল করি, আমারটা ঠিক আছে, এই যুক্তি আমরা দিতে পারি, কিন্তু অন্য হাদিস যারা আমল করছেন আপনি বলবেন মানসুখ হয়ে গেছে, কয়েক ডজন সাহাবী আমল করেছেন,
তাবেইন আমল করেছেন, 4 ইমামের অনেক ইমাম আমল করেছেন, আপনি কেন সেটাকে খারাপ বলবেন? এই জন্য আমরা মনের প্রশস্ততা আনি, যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সব রকমের আমলকে বৈধ জানি, যে এই মুস্তাহাব বিষয়গুলো নিয়ে না আপনি আপনাকে বিপদে ফেলেন। হাত যেখানেই বাঁধেন সুন্নত আদায় হবে।